বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। টাকা এমন একটা জিনিস, টাকা ছাড়া পৃথিবীতে কোনো মূল্যহীন। টাকা নাই, ভালোবাসা নাই। টাকা আছে, ভালোবাসা আছে। একটু যদি আমরা একটু একটু করে স্বর্ণ কিনে এক সময় দেখবেন অনেক স্বর্ণ হয়ে গেছে। যেমন এক সময় একটা মেয়ের কিছুই ছিল না, অল্প অল্প করে জমিয়ে জমিয়ে আজ তার অনেক কিছু হয়ে গেছে, অনেক গহনা হয়ে গেছে। দেখবেন পা থেকে মাথা পর্যন্ত তাদের গহনা হয়ে গেছে। আমরা অনেকেই কি মধ্যবিত্ত যারা, তারা কিন্তু একসাথে সব কিছু কিনতে পারি না, শখ চাইলেও পারি না। তা অল্প অল্প করে জমিয়ে এক সময় দেখবেন কি অনেক বড় হয়ে গেছে। অল্প অল্প এক আনে দু আনি এভাবে মানে আপনি অনেকটা কিনবেন, কিনতে কিনতে এক সময় দেখবেন কি আপনি সব হয়ে গেছে। কিন্তু একটু ধৈর্য ধরতে হইব। একটু মনে করেন আমাদের একটা শখ পূর্ণ করতে হলে আরেকটা শখ আমাদের ওইটা অনেকটা স্যাক্রিফাইস করতে হয়। তাই ওই শখটাই, ওই জিনিসটাই এক সময় দেখবেন কি আপনি বিপদে বড় বন্ধু হয়ে দাঁড়াইছি। এক সময় যে জিনিসটা আপনি অল্প অল্প করে অনেক বড় করছেন, দেখবেন কি ওই বড় জিনিসটা আপনি আরও বড় বিপদে থেকে কিন্তু রক্ষা করবে। এটা বললাম কি কারণে, অবশ্যই শুনি। আজকে এই যে যে হাতের আংটিগুলা দেখছেন, যখন এই আংটিগুলো দেখছেন 20,000 টাকা, সে আংটি এখন হয়েছে কি 1,05,000 টাকা। তাই মনে করেন আমি যখন এখন আমার 1,05,000 টাকার জিনিস এখন আমার কোটি টাকার সমান মানে সাহায্য করতেছে। যেহেতু এই যে আমার ছেলে ভার্সিটি ভর্তি হবে, তার ভার্সিটির টাকা লাগবে, এটাই কিন্তু আমার বিপদের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এখন আমার এটা হাসে দেখি আমি তাকে এটা বিক্রি করে পরবর্তীতে তাদের আমি ওটা দিতে পারলাম। আর এই জিনিসটা যদি আমি একটু একটু করে না জমাইতাম, অথবা এই বিপদের সময় কিন্তু আমার এগুলো কিন্তু না। আর এই স্বর্ণ কি একটা মেয়েদের বিপদের সঙ্গী, একটা অলংকার, প্রত্যেকটা মেয়েদেরই এরকম। আর এখানে অনেক কথাই বললাম। এখানে আমি গরুর পায়া রান্না করতেছিলাম, কোরবানি এসে পড়েছি, একজন আমার আব্বার জন্য রেখেছিলাম। তার এগুলা একা একা খাইতে মন চায় না, মানে আব্বা আসলেই খাবো, এই কারণে রেখে দিয়েছিলাম। কি আব্বু আর এর মধ্যে আমাদের বাসায় আসা হয়নি, ঢাকাতে আর আসা হয়নি। কি করব, অবশেষে আমি রান্না করলাম, রান্না করে খেলাম। জানি না রান্নাটা কেমন হয়েছে। আর আমার একটা নতুন একটা অভিজ্ঞতা হলো, আমি শুটকি দিয়া কাঁঠাল রান্না করছিলাম, কিন্তু খেতে এত বাজে হয়েছে বলার বাইরে। কিন্তু আমার রান্নাটা অবশ্যই দেখবে, রান্নাটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে। যখন আমি সব কিছু মানে পরিমাণ মতন দিয়েছি যা যা লাগে, তো খেতে যে এত বাজে হবে আমি বলতে পারিনি। থাক, আমি ওটার কথা বললাম না। কিন্তু আমার এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। কিন্তু এর আগে আমি কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছিলাম, তখন এটা খাইতে খুবই ভালো হয়েছিল। তে আমি এক শুটকি দিয়ে রান্না করতে দেখে আমার অনেক ইচ্ছা জাগলো, যেহেতু আমি অনেক শুটকিকে খেতে ভালোবাসি। এই কারণে আমি বললাম কি একটু শুটকি দিয়ে রান্না করে, যেহেতু মেয়ে তো খাবেই না, আমি একটু খাই। কি রান্নার সময় না মনে হয়েছে কেউ রান্নাটা খুব সুন্দর হয়েছে, খেতে মনে অনেক দারুণ মজা হইব। জানি না, আমার একটু ভাল লাগে না, আমার খেতে একটু ভাল লাগে না, জানি না কি কারণে এরকম হইল। আমার গরু পায়ের রান্নাটা দেখছে, কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। আর ওই যে আন্টিটার কথা বললাম, এক ভাবি ওই আন্টিটা বিক্রি করতেছিল। ওই ভাবি অনেকগুলা মানে 3টা আন্টি বিক্রি করছে। ভাবি মাঝে মাঝে ও যে আগে পুরনো স্বর্ণগুলো, এখন তো স্বর্ণের দাম অনেক, ওগুলা বিক্রি করতেছি। এই আন্টিটা আবার আমি কিনতে চাইছিলাম, আমার একটু সমস্যার কারণে আমি কিনতে পারিনি। সে ভাবির একটু তার জীবনের একটু কথা বললাম আপনাদের সামনে। আমাদেরও এরকম আছে, প্রত্যেকটা নারীরই একটা, সবার পিছনে কিন্তু একটা গল্প আছে। আমার জীবনে এরকম একটা গল্প আছে, কীভাবে স্বর্ণ গড়াইলাম। এক সময় একটা মেয়ে কিছুই ছিল না, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি
যেটুকি আছে অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। এটুকি আল্লাহ আমাকে অনেক দিচ্ছি, এটুকি আমি অনেক সন্তুষ্ট। যে মেয়েটা এক সময় তার কিছুই ছিল না, এখন সে অনেক হয়েছে, তার ভরপুর হয়েছে। আর আমরা কেমন, আমাদের যদি একটু থাকে না, আমরা আরেকটু চেষ্টা করি, মানে আমরা শুকরিয়া আদায় করি না। সরি, কারো কথা বললাম, আমি নিজের কথা আমি নিজে বললাম। আমরা শুকরিয়া আদায় করতে চাই না। আমরা বলতে কি আমার একটা বাড়ি আছে, আমার আরেকটা বাড়ি করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কখনো কিন্তু শুকরিয়া আদায় করিনি এরকম। এই পায়েটার কাহিনী শুনবেন। পায়েটার কাহিনী হয়েছে কি, আমি রাত্রেবেলা দিয়ে রাখছি, রাত্রা ঘুম মানে হালকা তাপে দিয়ে রাখছিলাম, তো রাত্রেবেলা জালটা নিভে গেছে। আর এই পায়েটা আমি অন্যভাবে রান্না করছিলাম। একটু ওই যে তেঁতুলের সস দিচ্ছি, তেঁতুল গুলিয়ে একটা সসের মতো বেরো ওটা দিছি, তারপরে একটু হালকা ময়দা ভেজে তারপরে ওগুলো দিয়েছি, মানে ঘন হয় ঝোলটা, আর খেতে দারুণ মজা হয় না। একটু আমি কখনো এইভাবেই খাইনি, এটা আমি খেয়েছি, খুবই মজা হয়েছিল। তারপরে কী করব, গ্যাস ছিল না, মেয়ের আমি তন্তর রুটি খাবো, আর মেয়ের তেলের রুটি খাবো, পরোটা খাবে। মানে মেয়ে বলতেছি, মানে যেহেতু আমরা বেশ একটা পরোটা, ওগুলো আমি তেলের পর জিনিস খাইতে অনেকটাই করি, যেহেতু অসুস্থ পড়ে যায়, মানে অনেক গ্যাসের সমস্যা হয়, তো এই কারণে আমি তেলে জিনিসটা খাওয়ার জন্য মানে আম্মু বলতেছি, আম্মু এ তন্তর রুটি দিয়ে খেতে বেশি মজা হয়েছে, এটাতে ভালো লাগে না। আর গ্রামে থেকে আসার পর হাত পা চুলকাইয়ে কেমন যে হয়ে গেছে, মানে আমাকে আসো একটু আমরা রূপচর্চা করি মামি, তখন এখানে বেসন, চালের গুঁড়ো, তারপরে একটু কফি, কাঁচা দুধ, লেবু, তারপর একটু নারকেল তেল, এগুলো মিক্স করে, মানে আমার যে একটু মনে হলো আমার হাতের কাছে যাই ছিল সেগুলো দিয়ে আমি রূপচর্চার জন্য, এটা হাতে পায়ে দেওয়ার জন্য এটা বানিয়েছি। দেওয়ার পর অনেকটা উপকার হয়েছে, কিন্তু আমাদের কি অনেক আলসি, এগুলো আমি দিতে চাই না, আমার এগুলো দিতে মন চায় না, মানে তোর জিনিস পাবো তাও আমার এগুলো দিতে মন চায় না, জানি না, আমার এইগুলার প্রতি না অনেক আলসি। তখন মেয়ে আবার দিতেছে, আবার আমিও দিছি, মেয়েকে দেখাইতেছি, দেখছো, মানে বলতেছে আম্মু দেখো অনেক ময়লা উঠছি, এরকম বলতেছি। মাঝে মাঝে এরকম দিলে অনেকটাই হয়েছে। আর সবেদা ফলগুলো না আনছি, সব এভাবে খেয়ে ফেলাইছি, আর এত মিষ্টি আর এত মজা ছিল। এই বিচিগুলো আমি আবার বলতেছি বিচিগুলো লাগাবো, মানে কালো, এটা মানে একবারে পাকা ছিল, খেতে দারুণ মজা হয়েছে। তারপরে আর পাইনি আমি, তার পরবর্তীতে আমি আবার আনতে গেছিলাম, আমি কে আরও নিয়ে আসি বেশি করে, অল্প করে আগে খাই, ছোটো ছোটো দেখে না আমার অতটা ভালো লাগে না, আমি ছোটো ছোটো কেমন ভাল্লা পাখি জানি। তারপর আর পাই না, আর অনেক মজা ছিল সবেদাগুলো, কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। তারপরে মা মেয়ে বসে খেলাম, টপাটপ শেষ। আর বিচিগুলি দেখতে খুব সুন্দর না? যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি।